নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি বাঁধাকপি নিয়ে। আজ বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানাবো। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা বানাচ্ছি। তো এখানে আমি হাফ বাঁধাকপি নিয়েছি, আর শরীরটা ভালো লাগছে না বলে বাঁধাকপিটা আমার ছেলে কুচিয়ে দিয়েছে। মোটামুটি সব সবজি ও কেটে দিয়েছে আমাকে। তো এখানে গাজর নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম আর পেঁয়াজ। তো বাঁধাকপিটা আমি একটু হালকা ভাপিয়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। ভাপিয়ে নিয়েছি, আর এখন আমি বাঁধাকপিটাকে একটু নুন মাখিয়ে রেখে দেব। প্রায় আধা ঘন্টা আমি রেখে দেব, দিয়ে আমি অন্য রান্নাগুলো আমি সেরে নিই। আর এই যে গাজর পেঁয়াজ সবই একসঙ্গে দিয়ে আমি একটু মেখে রেখে দেব। তো দেখো বাঁধাকপিটা দিয়ে কি কত জল বেরিয়েছে, যেহেতু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকটাই জল বেরিয়েছে। ভালো করে এবার চটকে আমি এটাকে তুলে নেব। ভালো করে চিপে চিপে নিতে হবে যাতে জল না থাকে। এখানে আমি এই যে বড় যে চামচগুলো 2 হাতা ময়দা নিয়ে নিলাম, আর এখানে ওই রকমই আন্দাজে একটা কর্নফ্লাওয়ারও নিয়ে নিলাম। ঠিক সেইভাবে যতটা আমি ময়দা নিয়েছি ততটাই কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আর একটু আদা বাটা। একটু সয়া সস দিচ্ছি। এবার ভালো করে চটকে এটাকে মেখে নেব। বেশ ভালো করে চটকে নিতে হবে, যে আঠা 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 ভাব হবে, যে বেশ গোল্লা গোল্লা করা যাবে রসগোল্লার মতন। হ্যাঁ, মোটামুটি একদম ঠিকভাবেই সবকিছু হয়েছে। এখন ঠিক ছোট ছোট বল করে নিতে হবে, ঠিক রসগোল্লার মতো। এক এক করে সব আমি এরকম বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজগুলো টুকরো বড় করে কেটে দিয়েছে, আমি একটু ছোট ছোট করে পেঁয়াজের পাপড়িগুলো বের করে নিচ্ছি। দেখো এখানে রসুন কুচি আর সামান্য একটু আদা বাটা রেখে দিয়েছি পাশে। এবার কড়াইতে তেল বসিয়ে দেব। এবার এক এক করে দেখো এই বলগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দেব।
বেশ বাদামি বাদামি হবে, সেরকম ভাজা হবে। সেই অবস্থাতে আমি বলগুলোকে নামিয়ে নেব। দেখো কয়েক টুকরো আমি নিয়ে নিয়েছি এখানে, আবারও এক এক করে দিয়ে দিচ্ছি। মোটামুটি সবগুলো আমার ভাজা হয়ে গেছে, অবশ্য ভাজা চলাকালীন কতগুলো নিয়েও গেছে। প্রথমে এখানে আমি আদা দিলাম, তেলের ওপরে আদা দিয়ে দিয়েছি, তারপরে রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। একটু নেড়ে নেব। তারপরে একসঙ্গে পেঁয়াজ ক্যাপসিকাম দুটোকেই দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে নেব। আর এই ক্যাপসিকাম পেঁয়াজের বেশ ভাজা করলে না সুন্দর একটা গন্ধ বেরোয়, বেশ ভালো লাগে ক্যাপসিকামের গন্ধটা। সামান্য নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে একটু নরম হয়ে আসছে পেঁয়াজ আর ক্যাপসিকাম। এখানে সামান্য সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিয়ে আরেকটু নেড়ে নেব। এখন এখানে আমি সস দিয়ে দিচ্ছি, টক ঝাল মিষ্টি যে সসটা আমি ওটাকেই ব্যবহার করেছি। আমি আলাদা করে লঙ্কার গুঁড়ো দিলাম না, যে এটাতেই আমার ঝালের কাজটা হয়ে যাবে। এবার অল্প করে জল দিয়ে দিলাম। এবার ফুটছে, এক এক করে বাঁধাকপির বলগুলো দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই চাইনিজ রান্না একটু গোলমরিচ ব্যবহার করলে সব থেকে ভালো লাগে, লঙ্কার থেকে গোলমরিচটা দিলে আমার মনে হয় খুব ভালো লাগে। লঙ্কার গুঁড়ো দিলে হয়তো কালারটা আসতো, কিন্তু আমি দিলাম না, আমার বাড়িতে খুব বেশি ঝাল চলে না। এবার রেডি আমার বাঁধাকপির মাঞ্চুরিয়ান, তো নামিয়ে নিচ্ছি। খুব গরম, ধোঁয়া উঠছে। আর এটার সঙ্গে সব থেকে ভালো লাগে ফ্রাইড রাইস, তারপরে তো লুচি পরোটা, আর সব থেকে ভালো লাগে রুটির সঙ্গে খেতে। তো আজ রাত্রে আমার রুটি হয়েছে, সবাই মিলে রুটি দিয়ে খাওয়া হবে। তো এখানে আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য আগে রেডি করছি। তো বন্ধুরা,
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।